আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সকলেই ভালো আছেন। তো আপনারা ইতিমধ্যে দেখতে পারতেছেন আনসার এবং কি ছাত্রদের যে সংঘর্ষ ঘটনাটা ঘটলো গতকালকে সচিবালয় ঘেরাও করে আনসার বাহিনী তাদের এক দফা দাবিতে কি অর্জন করতে চেয়েছিল, আর বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার তাদের সম্পূর্ণ দাবিগুলা মেনে নিয়েছিল। এর পরেও কেন তারা সহিংসতায় জড়ালো এবং কি ছাত্রদের উপরে তারা কিভাবে আঘাত করতে পারে, কত বড় স্পর্ধা থাকলে ছাত্রদের উপরে এভাবে হামলা করতে পারে। তো আপনারা জানেন অনেক ছাত্র ছাত্রী ভাইয়েরা আমাদের আহত হয়েছে গতকালকে রাতের বেলায়। হাসনাত আব্দুল্লাহ ভাই সে কিন্তু সমন্বয়কের একজন অন্যতম একজন সমন্বয়ক, তাকেও কিন্তু পিঠে বেধড়ক হামলা করেছে দুর্বৃত্তরা। কিন্তু এখানে একটা ঘটনা আপনাকে ক্লিয়ার করতে চাই, যারা আনসারের যে পরিহিত পোশাক পরে আসছিল এই আনসারদের আন্দোলনে, এক দফা আন্দোলনে তারা যে ডাক দিয়েছিল, তাদের এক দাবি মানতে হবে মানতে হবে। আসলে এই বিষয়টা যদি আপনি লক্ষ্য করেন তাহলে বুঝতে পারবেন এখানে নতুন একটা ইস্যু নিয়ে তারা কিন্তু এখানে আসছিল। তো আপনাদেরকে আরেকটা বিষয় জানিয়ে রাখি, প্রত্যেকটা উপদেষ্টা তারা কিন্তু একটা গোপন বৈঠক নেওয়ার পরে তাদেরকে একটা বলা হয়েছিল আপনাদের সম্পূর্ণ দাবিগুলা মেনে নেওয়া হয়েছে। কিন্তু এই দাবিটার পরও তারা তিনবার গতকালকে রবিবার তিনবার তাদেরকে নিয়ে মিটিং করা হয়েছে। একবার সাত জনের যে মিটিং ছিল তাদের আনসারদের মাঝখান থেকে 7 জন ব্যক্তিকে নিয়ে প্রাইভেট একটা মিটিং হয়েছে, প্রত্যেকটা উপদেষ্টার সাথে আর কি। তো তারপরে কি হলো, তারপরে এটাও তারা মানবে না। তারপর 10 জনের একটা তাদেরকে 10 জনের টিম নিয়ে একটা মিটিং হয়েছে। তো আনসারদের যে মহাপরিচালক তিনি যে বললেন, তিনি বলছিল আনসারদের যারা এখানে ছত্রভঙ্গ ছাত্রদের উপর যারা হামলা করেছিল এখানে পুরোপুরি ভাবে ছাত্রদের উপর আনসার, শুধু এখানে আনসার না কিন্তু আনসারের যারা পোশাক পরিহিত এখানে অনেক আওয়ামী লীগ বা ছাত্রলীগের কর্মীরা নাকি এখানে জড়িত ছিল। তো এটা নাকি অনেকে বিষয় ইঙ্গিত দিচ্ছিল। দুর্বৃত্তরা এখানে ঢোকার পরে কিন্তু তারা এই নতুন একটা প্ল্যান ছিল, প্ল্যান বি, এই বিটা তারা চাচ্ছিল এখানে সবাইকে আটকে রেখে যারা কিনা তারা নতুন করে একটা জিম্মি করে এই সরকারকে পতন করতে চাইছিল, হয়তোবা এরকম একটা ইঙ্গিত দিচ্ছিল এই আনসাররা। কিন্তু এখানে দেখুন আনসাররা মনে করেন কিছুদিন আগে 16 বছর ধরে সে একটা কথা বলতে পারে নাই, কিন্তু সে বর্তমান এই সরকার মাত্র 20 থেকে 25 দিন দায়িত্ব নিল। এই 20 থেকে 25 দিনের মাথায় তাদের যত দাবি আছে সব দাবি, সব আন্দোলন, সব মিছিল, এক দফা দাবিতে কিন্তু শাহবাগ মোড়ে কিন্তু তারা অবস্থান করে। কেন ভাই এই 25-26 দিনে 500 শতাধিক আন্দোলন কেন করতে হইব? নতুন একটা সরকার বসছে অন্তর্বর্তীকালীন, তো আপনারা জানেন তত্ত্বাবধায়ক সরকার, তো এই সরকারে আপনারা এত যদি চাপ দেন তাহলে উন্নয়নমূলক যে কাজগুলো আছে তাকে তো করতে তো দিবেন না। এই সরকারকে যদি আপনি উন্নয়নমূলক কাজে যদি বাধা সৃষ্টি করেন তাহলে আমরা কিভাবে ভালো আশা করতে পারি? তো আপনাদেরকে বিশেষ করে বলতেছি, যারা এই আনসারের রূপ নিয়ে পরিকল্পিত ভাবে যারা কিনা সচিবালয় মন্ত্রণালয় ঘেরাও করেছিল তাদেরকে দ্রুত আইনের আওতায় এনে তাদেরকে শাস্তির ব্যবস্থা করা হোক, এবং কি আনসার বাহিনী বিলুপ্ত চাই। এই আনসার বাহিনী জ্বালাও পুরাও হামলা করো এরকম আনসার বাহিনী আমরা চাই না। কোনো আনসারের নাম থাকবে না। এরকম যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টের উপরে তারা অচিরে যেভাবে হামলা করলো, এরা কোন রকম তারা যে প্রশাসনিক বা কোনো একটা যে পর্যায়ে যে তারা ডিফেন্সের লোক এটা কিন্তু প্রমাণ করে নাই। গতকালকে তারা অনেক ছাত্র ভাইদের উপর তারা গুলি ছুড়ছিল। কিন্তু আমার একটি মেন একটি এখানে বক্তব্য হইলো, যে কথাটি আসলে না বললেই নয়, কাদের ইঙ্গিতে এভাবে তাদের প্রত্যেকটা দাবি মানার পরও তারা কেন এখান থেকে সরলো না বা চলে গেল না কেন? এর পরেও কেন ছাত্রদের উপর অতর্কিত হামলা এবং কি প্রত্যেকটা উপদেশটাকে ঘেরাও করে তাদেরকে বন্দি রেখে কেন তারা এখান থেকে তারা বিশৃঙ্খল সংঘর্ষ শুরু করলো? কাদের ইঙ্গিতে তারা এভাবে এত সাহস নিয়ে সচিবালয় ঘেরাও করতে পারে? তো আজকের ভিডিওতে যে বিষয়টি আপনাদেরকে তুলে ধরবো, হাসনাত আব্দুল্লাহ তো জানেন ইতিমধ্যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে তিনি একজন অন্যতম একজন সমন্বয়ক। কিন্তু এখানে সার্জিস আলম ভাই যে কথাটা এখানে বললেন তার একটা কঠিন একটা হুঙ্কার ছিল, কেউকে ছাড় দেওয়া হবে না। যারা কিনা এখানে আনসার বাহিনী ছাত্রদের উপর যে আক্রমণাত্মক ভাব নিয়ে আক্রমণ শুরু করলো,
অনেক প্রায় অর্ধ শতাধিক ছাত্র ভাইয়ারা এখানে কিন্তু আহত আছেন, আহত অবস্থায় ঢাকা মেডিকেলে অলরেডি ভর্তি আছেন। তো তাদের যদি অবস্থা যদি আরো খারাপ হয় তাহলে এই আনসার বাহিনীদেরকে কোনো ছাড় দেওয়া হবে না, এই আনসার বাহিনীকে বিলুপ্ত করতে চাই, এমনটা আর কি বলেছেন সার্জি আলম ভাই।